সকল প্রশংসা আল্লাহর জন্য। সালাতু সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার, তার সাহাবী এবং আমরা যারা অনুসরণ করছি তাদের সবার উপর। আলহামদুলিল্লাহ। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। তো আমাদের আজকে শেষ ক্লাস, 12তম ক্লাস, পূর্ব পাঠের পুনরালোচনা। রহমানী ভাই কি একটু পড়বেন আমাদের আগের ক্লাসের শব্দগুলো? ইনশাল্লাহ। ওকে। ব্যবহার করা শব্দ আল আসর। মূল শব্দ আসর, অর্থ হইল সময়। ব্যবহার করা শব্দ হুসরি। মূল শব্দ হুসর, অর্থ ক্ষতি। আমানু, আমানা সমান আমানা, ইমান আনা। আমিলু, আমিলু, আমিলা। আমিলা থেকে আসছে। আমি আমি আমিলা থেকে আমিলু আসছে। ওইটা সে আমল করলো। এই যে সে আমল করলো, এটা কোনটার অর্থ? আমিলা নাকি আমলু? আমিলু। না, এটা হচ্ছে আমিলা, সে, যেহেতু সে। আমিলা, আ- আমিলু, আমিল তামিল তুম। আমিলু হবে তারা আমল করুন, বহু বচন। আমিলা হচ্ছে এক বচন, আমিলু হচ্ছে বহু বচন। আর এটা হচ্ছে মাদি ফর্মে আছে, অতীত কালে আছে। হ্যাঁ, তারপরে শব্দে আসেন। তাওয়াসসা, আওয়াসি। আউসা, আউসা থেকে আসছে, আউসা। আওসা, সে উপদেশ দিল। আল হাক্কি, হাক্কু, আল সত্য। হাক্কি, হাক্কুন থেকে আসছে, আল যুক্ত হচ্ছে সাথে। হ্যাঁ। হাক্কুন থেকে সাবরি, আসসাবার, হ্যাঁ, ধৈর্য, সবর থেকে আসছে সবর, আসর, আল যুক্ত হয়ে আসছে আসব। সবর। আকবার, কাবর, সর্বশ্রেষ্ঠ। হাইয়ে, হাইয়া, হাইয়ে, হাইয়া, হাইয়া। হাইয়া, 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 তাড়াতাড়ি এসো। আল ফালাহ, ফালাহ, কল্যাণ। আল্লাহ থেকে আসছে। ফালাহ। এই ছিল আমাদের গত ক্লাসের শব্দগুলো। গ্রুপ আমরা এখানে পড়বো কয়টা? 10টা গ্রুপ আমাদের আছে, আরো বেশি আছে, কিন্তু আমরা এই 10টার মধ্যে এই ফাআলা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, প্রায় 95% শব্দ হচ্ছে ফাআলা ফর্মের। ফাআলা থেকেও কিছু হয়, তারপরে ইফ আলা শব্দ থেকে বা প্যাটার্ন থেকে বেশি ব্যবহৃত হয়, আর ইস্তাফ আলা, এই তিনটা থেকে বেশি ব্যবহৃত হয়। আমরা এই তিনটার প্যাটার্ন আমাদের এই ক্লাসে বা এই লেভেলে আমরা পড়ছি, আর অন্যান্য গুলো আমরা হয়তো পরবর্তী লেভেলে পড়বো। ধরুন আমরা কিছু গ্রামার পুনরাবৃত্তি করি। শব্দের শেষে জের হওয়ার দুটি কারণ, কেউ কি বলতে পারবেন এই দুটি কারণ কি কি? এগুলো একটু মনে রাখতে হবে। যে দেখেন, প্রথম কারণ হচ্ছে জের দানকারী কোনো অব্যয় বা হারফ যার যদি তার ডান দিকে বসে, শব্দের ডান দিকে বসে, বাম দিকে শব্দের জের হবে। অর্থাৎ পি, ফি, ইলা, আলা, মিন, লা, লি, এই অব্যয়গুলো বা এই হারফ গুলো যদি কোনো শব্দের আগে বসে, তাহলে সেই শব্দ শেষ করে জের হবে। যেমন ইলা যুগ রব্বুন, তাহলে এটা কি হয়ে যাবে? ইলা রব্বি। ইলা যুগ আল্লাহু, ইলাল্লাহি। এটা হচ্ছে একটা নিয়ম। আরেকটা নিয়ম হচ্ছে একটি বিশেষ্যকে অন্য একটি বিশেষ্য দ্বারা যদি নির্দিষ্ট হয়, তাহলে যেটি নির্দিষ্ট এটাতে হবে এক পেজ, আর যার জন্য নির্দিষ্ট হলো তার হয়ে যাবে দুই জের বা এক জের, যখন যেটা থাকে। তাহলে এখানে আমার উদাহরণ হচ্ছে কিতাবুল আল্লাহ, অর্থাৎ আল্লাহর কিতাব, তাহলে কি হবে? কিতাবুল্লাহি। কিতাবুন যুগ আল্লাহ, কিতাবুল্লাহি। ঠিক। কিতাবুন যুগ জাইদুন, তাহলে কিতাবু জাইদিন।
আর এই যে ফি বি লিলা ইলা এবং দুটো শব্দ একত্র হলে যেটা দাঁড়ায় এটা হচ্ছে এরকম, যেমন ফি যোগ কিতাবুন যোগ জাইদুন, তাহলে কি হবে এটা? ফি কিতাবি জাইদিন। এর অর্থ কি দাঁড়াবে? জাইদের কিতাবের মধ্যে। তাহলে এটাকে করতে হলে আমরা বাম দিক থেকে আগাবো। প্রথমে করব এই দুটোকে, কিতাবু যোগ জাইদুন, এই দুটো করলে আমাদের কি দাঁড়াবে? কিতাবুন যোগ জাইদিন, কিতাবু জাইদিন। আবার এর সামনে যখন ফি পড়বে তখন এই ফি এর পরবর্তী ইমিডিয়েট পরবর্তীটাতে হয়ে যাবে জের। এই যে যেমন ফি কিতাবি জাইদিন, তাহলে ফি যোগ কিতাবুন যোগ জাইদুন একসাথে হলে এটা কি দাঁড়াচ্ছিল? ফি কিতাবি জাইদিন। অথচ প্রত্যেকটাই ছিল আপনার দুই পেশ যুক্ত, কিতাবুন এবং জাইদুন, কিন্তু হয়ে গেল কি, একটাতে হলো এক জের, একটা হলো দুই জের। এক জের হলো কেন? যখন আমার কিতাবের সাথে জায়দুন যুক্ত হলো তখন হয়ে গেল এটা এক পেশ। আর এই এক পেশ যুক্ত শব্দের আগে যখন ফি বসলো তখন এটা হয়ে গেল এক জের, অর্থাৎ ফি কিতাবি জাইদি। আমরা পরের স্লাইডে যাই। যে বহু বচন আমাদের দুই ভাবে হয়, সরল বহু বচন বা কঠোর বহু বচন। আরেকটা হচ্ছে ভগ্ন বা যৌগিক বহু বচন। সরল বহু বচনে পুংলিঙ্গে কি যুক্ত হয়? উনা ইনা যুক্ত হয়ে পুংলিঙ্গ হয়, যেমন মুসলিমুন, মুসলিমুনা, মুসলিমিনা। আবার স্ত্রীলিঙ্গে কি হবে? আতুন আতিন যুক্ত হয়ে পুংলিঙ্গ হবে। যে- যেমন আমাদের মুসলিমাতুন, মুসলিমাতুন, মুসলিমাতিন। ঠিক অনেক আগে আমরা আমাদের কি বলছিলাম যে একটা শব্দ যেমন আল্লাহু, আল্লাহ, আল্লাহি, এগুলি কেন পরিবর্তন হয় এবং এগুলোর নাম কি? যখন পেশ হবে তখন নাম হবে মারফু, যখন জবর হবে তখন হবে মানসুব, যখন জের হবে তখন হবে মাজরুর। মানসুব হচ্ছে আল্লাহু, আরে মারফু হচ্ছে আল্লাহু, মাসুব আল্লাহ, মাজরুর আল্লাহি। ঠিক আবার মুসলিমুন, মুসলিমাত, মুসলিমিন, এটা হবে এক বচনে। আর দু বচনে হবে মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা পুল্লিঙ্গে। আবার স্ত্রীলিঙ্গে হবে মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন। এই মারফু হয় যখন শব্দ বাক্যের প্রথমে বসে, আর যখন শব্দের পূর্বে জের দানকারী অথবা জবরদানকারী বসে, ওর অথবা জেরে পরিবর্তন হয়ে যায়। যেমন ইন্নাল্লাহা ইলাল্লাহি, আগেটা ছিল সরল বহুবচন, এটা হলো ভগ্ন বা যৌগিক বহুবচন। এই যৌগ বহুবচন গুলি কষ্ট করে মুখস্থ রাখতে হবে, আর যেগুলি সরল বহুবচন এগুলি আপনি ইনা উনা যুক্ত করার নিয়মটা শিখলেই হয়ে যাবে। যেমন আসছে ফাওজুন, এটার বহুবচন হবে আফওয়াজুন। রসুলুন, রসুলুন, এখানে একটা হরফ বাদ হয়ে এটা হয়ে গেল প্লুরাল। আবার কিতাবুন, এটা কি হলো? কুতুবুন, একেবারে টোটাল রূপই পরিবর্তন হয়ে গেল। এগুলো হচ্ছে আমাদের বক্তব্য যৌগিক বহুবচন। ফাওজুন, আফওয়াজুন, রসুলুন, রসুলুন, কিতাবুন, কুতুবুন। রাসেল ভাই কি শুনতে পাচ্ছেন? জি ভাই, পাচ্ছি। বলেন তো বাক্য। আমি আসলে আচ্ছা আজকে আচ্ছা জয়েন করছি। আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের পরবর্তী পেজ আবার আগামী 25 তারিখ থেকে শুরু হবে। আপনি ওইখানে জয়েন করতে পারেন, আমাদের গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে। ইনশাল্লাহ। হ্যাঁ, তো ঠিক আছে, আজকে আপনি যেটুকু পারেন একটু দেখেন, বুঝতে সহযোগী ঠিক আছে। ধন্যবাদ। ক্রিয়াবাচক আর বিশেষ্য বাচক। হ্যাঁ, বাক্য হচ্ছে আমাদের দুই প্রকার। ক্রিয়াবাচক আর বিশেষ্য। হ্যাঁ, ক্রিয়াবাচক, ক্রিয়াবাচক আর বাক্য বিশেষ্য এবং স্যার। একটা হচ্ছে বিশেষ্যবাচক বাক্য। ক্রিয়াবাচক বাক্যের গঠন কি হবে? ক্রিয়া যোগ কর্তা যোগ কর্তা, কর্ম। কর্ম। তারপরে অপশনাল, কর্মের দুই কোন অবস্থা এগুলি থাকতে পারে। ক্রিয়াবাচক বাক্যের একটা উদাহরণ কি? যে বাক্য দিয়ে আমরা কোরআন পাঠ শুরু করি সে বাক্যটি হচ্ছে আমাদের ক্রিয়াবাচক বাক্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখানে আউযু হচ্ছে ক্রিয়া, ক্রিয়া হচ্ছে সবসময় ক্রিয়া দিয়ে শুরু হবে, অর্থাৎ ফেল বা ভার্ব দিয়ে শুরু হবে। বিশেষ্যবাচক বাক্যের গঠন কি হবে? মুবতাদা যোগ খবর, অর্থাৎ সাবজেক্ট যোগ অবজেক্ট, অর্থাৎ উদ্দেশ্য বিধেয়। আর এটুকু থাকতে পারে নাও থাকতে পারে, খবরের দুষ্গুণ অবস্থা। তাহলে এর উদাহরণ কি হইতে পারে? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আজকের পাঠ আমরা দুটো বারবার আজকে শিখবো। আর সূরা বাকারার একটা দোয়া আছে, 201 নম্বর আয়াতে সানা তাসবিহ ইত্যাদি আমরা শিখবো। এখন আমি দেখি কবিরাজ,
আসসালামু আলাইকুম স্যার। পড়তে পারবেন? জি স্যার, পারবো ইনশাল্লাহ হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে শুরু করেন। তাবা, ইয়া ইয়াতুবু, লম্বা লম্বি পড়েন। তা বা, ইয়াতুবুনা, তাবু, তুকতু, তুকতুম, তুকতু, তুক না। তুব, আচ্ছা, আমি পড়তেছি, মাতুব। একটু একটু শুনেন। তা বা, তাবু, তুকতা, তুকতুম, তুকতু, তুক না। অর্থাৎ এখানে হবে হুয়া, হুম, আন্তা, আন্তুম, আনা, না। তারপর স্যার। হবে ইয়া, ইয়াতুবু, ইয়াতুবু না। তাতুবু, তাতুবু না। আতুবু, নাতুবু। আতুবু শব্দটা আমাদের পরিচিত না? ও আতুবু ইলাহি। হ্যাঁ, ওটা পড়ে রয়েছে স্যার। আতুবু, হ্যাঁ। তুব, তুবতু, লাতুব, লাতুবতু। জি। তাইবুন, আমি মাতুবুন, তাই। আর তাওবাতুন। হলো তাও। আচ্ছা, তারপরে আসেন আমাদের পরবর্তী শব্দ। আতা, আতা, আতু, আতাইতা, আতাইতুম, আতাইতু, আতাইনা। যে ইন্না আতাইনা, এই হচ্ছে আতাইনা, এটা এখান থেকে এসছে। জি। তুয়াতি, তুয়াতুনা, তুয়াতি, তুয়াতুনা, তুয়াতি, নুয়াতি। আতি, আতু, লা তুয়াতি, লা তুয়াতু। মাওয়াতিন, মাওয়াতা, মুয়াতাত। এখান থেকে আমরা আজকে এই আতি শব্দটা আমাদের রিডিং এ পাবো। আসেন। রব্বানা আতিনা, এই যে জি স্যার, রব্বানা আতিনা ফিদ দুনিয়া। এ আতি কোথেকে আসছে? ওই যে তো। এই শব্দটা থেকে আতি, আতির সাথে না যুক্ত হয়েছে, বলে কি হলো? জি না। আতি হচ্ছে দাও, না হচ্ছে আমাদের, হ্যাঁ, আতি না। কি মধ্যে, দুনিয়া, দুনিয়া বা বিশ্ব, হাসানা মানে কল্যাণ বা ভালো বা সোয়াব, ওয়া এবং কি মধ্যে, আখির পরকালে, হাসানা কল্যাণ, হ্যাঁ। অকিনা, ওয়া এবং রব- রক্ষা করো আমাদের, আজাবা শাস্তি, না দুজখের বা আগুন। সানা, রুকু এবং সিজদার কাজগুলো। সানা, এই সানাটা একটু পড়েন তো কেউ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। কেউ বলতে পারবেন যে এখানে কয়টা শব্দ আছে সুবহানাকা? যে আসেন আমরা বিশ্লেষণ এখানে করি। স্যার এই যে তিন, এখানে দুটো শব্দ দুইটা আছে, স্যার। সুবহানা এবং কা। আর হলো কা স্যার। সুবহানা, হ্যাঁ, সুবহানা হচ্ছে পবিত্রতা, কা অর্থ আপনার বা আর তোমার, কাও আমাদের। হ্যাঁ। আর তোমার, হ্যাঁ হ্যাঁ। আল্লাহুম্মা, হে আল্লাহ। তাহলে এটা হে যুক্ত হয়ে আল্লাহ। কি হলো? সুবহানাকাল হুম্মা, সকল পবিত্রতা হে আল্লাহ। পরে আসেন কি, অবিহামদিকা, ও এবং বি জন্য, হামদুনত প্রশংসা। এই সবগুলি শব্দ কিন্তু আমাদের জানা, তা অর্থ আপনার, তাই না? অবিহামদিকা এবং সকল প্রশংসা আপনার বা আপনার জন্য। অতাবারা কাসমুকা, ওয়া এবং বারাকা হচ্ছে বরকতময়। এখানে ইসমু যোগ কা, ইসমু অর্থ নাম, কা অর্থ আপনার বা তোমার। তাহলে কি হবে? আপনার বা তোমার নাম। অতাবারা জি। কাসমুকা, তাহলে কি হলো? এবং বরকতময় আপনার নাম। হুম। তাহলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা, তাহলে কি দাঁড়াইলো? হে আল্লাহ, সকল পবিত্রতা আপনার এবং সকল প্রশংসা আপনার এবং বরকতময় আপনার নাম। টোটালটা হচ্ছে এরকম: হে আল্লাহ, সকল পবিত্রতা আপনার এবং সকল প্রশংসা আপনার জন্য এবং বরকতময় আপনার নাম। ওয়া আলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তাআলা থেকে আসছে, আলিয়ন থেকে আসছে, আলিয়ন থেকে তাআলা। আলিয়ন হচ্ছে উচ্চ, তাআলা হচ্ছে সুউচ্চ। হুম। ওয়া এবং তাআলা, তাহলে এবং সুউচ্চ। জাদ্দু এবং কা, জাদ্দু অর্থ মর্যাদা বা মহত্ব, কা অর্থ আপনার বা তোমার, জাদ্দুকে কি আপনার মর্যাদা। বলে অলা ইলাহা, ওয়া এবং লা নাই, ইলাহ অর্থাৎ উপাস্য বা ইলাহ। গয়রুকা, হ্যাঁ, গয়র অর্থাৎ সারা, বিদিত না, পরিবর্তে, কিন্তু ইত্যাদি অর্থ হইতে পারে। তাহলে গয়রুকা মানে আপনাকে সারা বা আপনি ভিন্ন, কোনো ইলাহ নাই। অর্থাৎ আলা জাদ্দুকা অলা ইলাহা গয়রুকা।
এবং সুউচ্চ আপনার মর্যাদা, আর আপনি ভিন্ন কোনো ইলাহ বা উপাস্য নেই। তো পুরোটা অর্থ কি দাঁড়াচ্ছে? হে আল্লাহ, সকল পবিত্রতা আপনার এবং সকল প্রশংসা আপনার জন্য, এবং মহিমান্বিত বা বরকতময় আপনার নাম এবং সুউচ্চ আপনার মর্যাদা, আর আপনি ভিন্ন আর কোনো ইলাহ বা উপাস্য নাই। রুকুর তাসবিহ, সুবহানা রব্বিয়াল রব্বি আজিম। আযীম। হ্যাঁ, তাহলে এই সবগুলো অর্থ তো আমরা জানি। বলুন তো, এই যে রব্বিয়া, এ- এটা কি একক শব্দ নাকি এর মধ্যে আরো কোনো শব্দ আছে? আছে স্যার, ইয়ে আছে। ইয়া, গুড, ভেরি গুড। তাহলে কি কি আছে? আরেকটা কি আছে? আরেকটা আছে স্যার, যে বি স্যার। রব্বুন, রব রব্বুন, রব্বুন, রব্বুন রব্বুন স্যার, যোগ রব। ইয়া। হ্যাঁ, তাহলে রব্বুন যোগ ইয়া কি হয়েছে? রব্বিয়া। ঠিক আছে, রব্বিয়া। তাহলে কি হলো? আমার রব। তাহলে আজিম অর্থাৎ মহান, আর আল যুক্ত হয়ে এখানে শব্দ দিচ্ছে যিনি। সুবহানা রব্বিয়া আল আজিম, তিনি মহান, আমার রবের পবিত্রতা। তাহলে বাংলা সুন্দর করলে কি কি হচ্ছে? পবিত্রতা শুধু আমার মহান রবের জন্য। তারপরে আসেন আমাদের তার উত্তর, সামিয়া আল্লাহু লিমান হামিদা। সামিয়া সে শুনলো, আল্লাহ আল্লাহ, লিমান যে ব্যক্তি, হামিদা প্রশংসা করলো তার, হু অর্থ তার, যে হামিদা হু তার প্রশংসা করলো। সামিয়া আল্লাহু লিমান হামিদা, আল্লাহ তার কথা শুনলো যে তার প্রশংসা করলো। রব্বানা রব্বানা লাকাল হামদ। ওয়ালাকাল হামদ। রব্বানা, অলাকা, এগুলি সবই জানি না, যে অলাকার জি মধ্যে স্যার। কয়টা কয়টা শব্দ আছে বলুন তো? অলাকা ওলাকার তিনটা স্যার। তিনটা, ভেরি গুড। এই রব্বানার মধ্যে অ হলো এবং, লা অর্থ নাই, আর কা অর্থ না, আমাদের। না, লা অর্থের জন্য, লা অর্থের জন্য, এই জন্য যে জন্য আর কি। আসেন, হ্যাঁ, এই যে এখানে আছে রব্বু যুগ না রব্বানা, ওয়া লা কা, ওয়া এবং কা আপনার, লা অর্থের জন্য, আলহামদু সকল প্রশংসা। হ্যাঁ, তাহলে রব্বানা ওয়া লাকাল হামদ, হে আমাদের রব, আপনার জন্য সকল প্রশংসা। সেজদা তাসবিহ, সুবহান রব্বিয়াল আলা। সুবহানার অর্থ আমরা আগে জানি, রব্বিয়া আগে জানি, এখানে শুধু আল আলা সুউচ্চ যিনি, সুবহান রব্বিয়াল আলা, সকল প্রকৃতিতে আমার রবের যিনি সুউচ্চ। এটা শেষ দোয়া আমাদের। আল্লাহ। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আল্লাহুম্মা, হে আল্লাহ, আইন্নি রাখো আমাকে বা বানাও আমাকে, আলা উপর, যিকরিকা তোমার স্মরণকারী, ওয়া শুকরিকা তোমার কৃতজ্ঞতা জ্ঞাপনকারী, ওয়া হুসনি ইবাদাতিকা এবং হুসনি মানে কি? উত্তম বা সুন্দর ইবাদতকারী। তাহলে এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে কি হবে? হে আল্লাহ, আমাকে তোমার স্মরণকারী, কৃতজ্ঞতা জ্ঞাপনকারী এবং তোমার উত্তম কৃতজ্ঞতা। ইবাদতকারী বানাও। হ্যাঁ, এটা হবে। তাহলে হে আল্লাহ, আমাকে বানাও বা রাখো তোমার স্মরণকারী, কৃতজ্ঞতা জ্ঞাপনকারী এবং তোমার উত্তম ইবাদতকারী হিসেবে। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আর এই যা পাঠ করলাম তার মধ্যে এই শব্দগুলি আমাদের আসছে: দুনিয়া, বিশ্ব বা দুনিয়া, হাসানাতুন ভালো বা কল্যাণ, আল আখিরা পরকাল, আযাবুন শাস্তি, নারুন আগুন। নার শব্দ যদি এভাবে এককভাবে বসে তাহলে এর অর্থ হবে আগুন, আর যদি এর সাথে আল যুক্ত হয় তাহলে এটা হয়ে যাবে জাহান্নাম বা দুজখ। তারপরে আসেন শুকরিকা, মূল শব্দ। অর্থাৎ কৃতজ্ঞতা। তাবা সে উন্মুক্ত হলো বা ফিরে আসলো, আতা সে দিয়েছে, জামিয়া সে শুনেছে, জাদ্দুন মহত্ব বা মর্যাদা। এই ছিল আমাদের 10টি শব্দ। তাহলে আমরা আজকে পূর্ববর্তী ক্লাসের অনেকগুলি গ্রামার নিয়ে আলোচনা করলাম। এগুলি যারা পুরাতন ছিলেন আমি আশা করি সবাই বুঝতে পারছেন, আর যারা নতুন তাদের জন্য হয়তো কঠিন, এবং আপনারা পরবর্তী বেসে পড়তে হলে ইনশাল্লাহ প্রথম থেকে 12টা ক্লাসে যদি আমাদের সাথে থাকেন তাহলে হয়ে যাবে। আর যদি আপনারা ব্যস্ত থাকেন তাহলে ক্লাসে না থাকলে আমার ভিডিও দেওয়া আছে, ওগুলি দেখলে আপনারা ভিডিও থেকে এটা জানতে পারবেন। আর আমার ভিডিওগুলোকে আপনারা কখনোই ভাববেন না যে আমি এটা মনিটাইজ বা ওখান থেকে আমার কোনো আর্নিংস এর কোনো আমার সুযোগ করতেছি। অবশ্যই এগুলি একেবারে ফিসাবিলিল্লাহ। আপনারা যদি এগুলি থেকে কিছু শিখতে পারেন এটাই হবে আমার জন্য বড় পাওয়া। আর এগুলি যদি আপনারা অন্য শিক্ষক এই নিয়তে আপনারা শেয়ার করেন বা এগুলি লাইক কমেন্ট করেন তাহলেও কিন্তু আপনারা সবের আশা করলে সব পাইতে পারেন। আর প্রতিটা শব্দ বা অক্ষরে কিন্তু আমরা প্রতিটা অক্ষরে 10 নেকি এবং শব্দতে আরো অনেক নেকি আমরা পাই। তো এসব ক্লাসগুলিতে কিন্তু আমরা
শিক্ষা প্লাস ইবাদতের পর্যায়ে পড়ে যায়। কাজে আমরা যেন এইসব ক্লাসে, আমার এখানে হোক বা যেখানে হোক, আপনারা যদি যুক্ত থাকেন তাহলে আলহামদুলিল্লাহ আপনাদের জন্য অনেক অনেক সবের এবং শয়তান থেকে বেঁচে থাকার একটা উত্তম পথ আপনারা পাবেন। তা আমাদের ক্লাসের প্রায় শেষ পর্যায়ে আমরা চলে আসছি। এখন আরো কোনো প্রশ্ন থাকলে আমি হয়তো উত্তরগুলো দিব। কি প্রশ্ন করব? হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন। যে এই ক্লাস আমাদের তো এক্সাম বলছেন 28 তারিখ। হ্যাঁ হ্যাঁ তো এর আগে আমরা যদি আবার যদি আমি চাই আপনার বিগিনিং থেকে শুরু করতাম, পারবো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করতে পারবেন। আমাদের পরবর্তী বেসে আবার আপনি এনরোল করে নেবেন বা আমাদের গ্রুপে যুক্ত হবেন। এর পরবর্তী বেসে আপনি আবার ক্লাস করতে পারবেন। লিঙ্ক পেয়ে যাবেন, আপনি পূর্ণ করবেন, লিঙ্ক পাইলে আমার এখানে জয়েন করতে পারবেন। আর আমরা আমাদের যে বেসের গ্রুপ থাকবে সেই গ্রুপে আমরা লিঙ্ক সবসময় দিয়ে দেবো ক্লাসের একদিন বা কয়েক ঘন্টা আগে। ও ঠিক আছে। ঠিক না, আছে। আমার জন্য ওইটা সুবিধা হবে। ক্লাস টেস্ট কিন্তু 3টা হইল নি সোফার। মিড টার্ম হবে, তিনটা ছিল, তিনটা। 1 2 3 একটা হইলো। হ্যাঁ হ্যাঁ, 1 2 3 তিনটা লিঙ্ক হবে। আর ফাইনাল পরীক্ষা হবে আপনার একটাই, ওইটা হবে আমাদের 28 তারিখে, তাই না? একটু খেয়াল রাখেন আপনারা। হ্যাঁ আর আমাদের এই যে আপকামিং ক্লাস হবে আমাদের 25 তারিখে, ওরিয়েন্টেশন ক্লাস হবে। আর মূল ক্লাস শুরু হবে আমাদের 1 তারিখ থেকে, 1/8 আগস্টের 1 তারিখ থেকে রাত 9:30 আপাতত। যদি এশার নামাজ একটু আগায় দেয় তাহলে হয়তো আমরা 9:20 বা 9:10 নিয়ে আসতে পারবো। আর এটা টোটাল প্রোগ্রাম শিডিউল এখানে দেয়া আছে, আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন। আর এখানেও আপনাদের এই যে রেজিস্ট্রেশন করার জন্য এখানে ক্লিক করতে পারেন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার জন্য এখানে ক্লিক করতে পারেন। আর এটা হচ্ছে আমাদের w3bangla.com। এখানে এসে আপনারা এখানে শিডিউল এবং আসমাতে ক্লিক দিলে এই পেজটা পেয়ে যাবেন। তো নেক্সট ক্লাসে যখন জয়েন করবো আমরা 1 তারিখ থেকে, হ্যাঁ, ওইটা আমাদের রোল নম্বর কি সেম থাকবে? না, রোল নাম্বার আপনি যদি এখানে রেজিস্ট্রেশন করেন তাহলে নতুন হবে। এই যে এখানে ক্লিক দিলে আপনি একটা ফর্ম পাবেন। এখানে ক্লিক দিলে আচ্ছা এই যে এসে ফর্মটা পেয়ে যাবেন। খুবই অল্প ফিল্ড আছে। হ্যাঁ, আচ্ছা, ওকে। হ্যাঁ, এটা আছে। তারপরে আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাইলে এখানে ক্লিক দিলে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবেন, যে গ্রুপে আপনারা যে ক্লাস লিঙ্কগুলি পেয়ে যাবেন এখানে ক্লিক দিলে। তো এই গ্রুপ চলে যাবে হ্যাঁ হ্যাঁ বর্তমানে যে গ্রুপে আছে? হ্যাঁ, না বর্তমান, হ্যাঁ হ্যাঁ, বর্তমান যেটা আছে না, এটা আমরা হয়তো একটা সময় বন্ধ করে দিব। ও রাইট, ওকে ওকে। এই নতুন গ্রুপে আপনি যুক্ত হয়ে যাবেন। তাহলে আজকে আমরা এখানে শেষ করে দিই না? ওকে। আচ্ছা স্যার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আশহাদু আল্লা আসসালামু ইলাহা আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।